সিনেমাটি শুরু হয় একটি শান্ত নিরিবিলি বাড়িতে, যেখানে আমরা পিটার নামে একজনকে চিলেকোঠায় একটি পুরনো রেডিও মেরামত করতে দেখি। তার স্ত্রী চিলেকোঠায় এসে তাকে বলে, রাতের খাবার প্রস্তুত, এটা রেখে 15 মিনিটের মধ্যে নেমে এসো। পিটার নাক নাড়িয়ে আবার কাজে ফিরে যায়। যখন সে রেডিও ঠিক করে বাজায়, তখন তার ঘরের ঘড়ি হঠাৎ টিকটিক বন্ধ হয়ে যায়। রেডিওর ভেতর থেকে সে একজন মহিলার কণ্ঠ শুনতে পায়, যে তাকে চুপ থাকতে বলে। ভীত হয়ে পিটার রেডিও বন্ধ করে দেয়। যখন সে আবার চালু করে, তখন সে চিলেকোঠায় একজন মহিলার ছায়া দাঁড়িয়ে থাকতে দেখে। যখন সে ঘোরায়, এটা আবার চালু করে, মহিলাটি অদৃশ্য হয়ে যায়। পরের বার যখন সে রেডিও চালু করে, মহিলাটি তার দিকে ছুটে আসে এবং চিৎকার করে বলে, চুপ করো। ভীত হয়ে পিটার কি হচ্ছে তা দেখার জন্য আবার রেডিও বন্ধ করে দেয়। পিটার আবার রেডিও চালু করে এবং এবার মহিলাটি নিজেই এটি বন্ধ করে দেয়। সে ভয়ে ফিরে যাবার সময় তার উপর একটি খেলনার আঘাত লাগে। একটা শব্দ হয় এবং একজন পুরুষের শরীর তাকে ঘাড় ধরে ধরে। পিটারের স্ত্রীও তাকে দেখার জন্য এগিয়ে আসে এবং তারপর আমরা তার চিৎকার শুনতে পাই এবং স্ক্রিন কালো হয়ে যায়। পরবর্তী দৃশ্যে আমরা পিটারের মেয়ে এমাকে দেখতে পাই। সে খুব ভালো গায়িকা ছিল এবং অডিশন দিতে এসেছিল। তবে তার নার্ভাসনেসের কারণে সে একটিও শব্দ গাইতে ব্যর্থ হয় এবং চলে যায়। বাড়ি ফিরে এমার বন্ধু তাকে তার অডিশনের জন্য অভিনন্দন জানায়, কিন্তু এমা দুঃখের সাথে তাকে বলে যে সে আবারও তার নার্ভাসনেসের কারণে অডিশন ছেড়ে চলে গেছে। তার বন্ধু সেবা তাকে উৎসাহিত করার চেষ্টা করে এবং ঠিক তখনই এমা তার মায়ের কাছ থেকে একটি ফোন পায়। অত্যন্ত নার্ভাস এমা সেবাকে নিয়ে তার নিজের শহরে ফিরে আসে। তার মা অনেক আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি হন। ঠিক তখনই ডাক্তার এসে এমাকে একা তার সাথে দেখা করতে বলেন। তিনি ব্যাখ্যা করেন যে তার বাবা সিঁড়ি থেকে পড়ে গেছেন, যার ফলে তার মস্তিষ্কে আঘাত লেগেছে। তার মস্তিষ্কে রক্ত জমাট বেঁধেছে। ফলস্বরূপ তার অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে। তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছিল এবং তার বেশ কয়েকটি পাঁজর আর হাড় ভেঙে গেছে। ডাক্তার আরও প্রকাশ করেন যে এমার মা এর শরীরেও আঘাত ছিল, যার ফলে ডাক্তাররা বিশ্বাস করেন যে তার বাবা তার মাকে নির্যাতন করেছিলেন এবং পুরো অগ্নিপরীক্ষার সময় এমার মা তার বাবাকে সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলেন। এই কারণে এমার মাকেও পর্যবেক্ষণে রাখা হয়েছিল। এমা তার মাকে উৎসাহিত করে বলেছিলেন যে তার বাবা আরও ভালো হচ্ছে। তোমার আজ রাতে হাসপাতালে থাকা উচিত, আমি কাল তোমাকে বাড়ি নিয়ে যাব। বাড়ির কথা শুনে এমা আতঙ্কিত হয়ে পড়েন। তিনি তাকে বাড়িতে না যেতে বলেন। সে তাকে আরও বলে যে পিটার তাকে হত্যা করার চেষ্টা করেছিল, কিন্তু সেই সময় তোমার বাবা পিটারের ভেতরে ছিল না, তার আত্মা অন্য কিছুতে আচ্ছন্ন ছিল। এমা তার কথা কিছুই বুঝতে পারছে না। এমার মাকে ভয় পেয়ে যাওয়া দেখে সেবা এমাকে বলে যে তাদের একটি হোটেল বুক করা উচিত, কিন্তু এমা বলে, না, আমরা বাড়ি যাব, আমি দেখতে চাই ওখানে কি আছে। তার মা খুব নার্ভাস বাড়ি ফিরে আসে। এমা তার বন্ধুকে তার রেকর্ডিং স্টুডিও দেখায়। ব্যাখ্যা করেন যে সে ছোটবেলা থেকেই এখানে গান গাইছে এবং এখানেই সে তার বাবার সাথে তার প্রথম গান রেকর্ড করেছে। সে তারপর সেবাকে অ্যাটিকে নিয়ে যায়, তার বাবার গোপন জায়গা। তার শখ ছিল পুরনো জিনিসপত্র সংগ্রহ করা এবং পুনরুদ্ধার করা, যা সে সেখানে করত। এই সব দেখে এমা অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়ে। সে সেবাকে বলে, আমি বিশ্বাস করতে পারছি না বাবা, এমনকি আমার মাকে আঘাত করতে পারে। সেবা তাকে আশ্বস্ত করে বলে, এটা অবশ্যই একটি ভুল বোঝাবুঝি এবং শীঘ্রই পরিষ্কার হয়ে যাবে। এর সাথে সাথে সে রাতের খাবার তৈরি করতে নিচে যায়। টাইপরাইটার নিজে থেকেই কাজ শুরু করে এবং তাতে সাহায্য শব্দটি দেখা যায়। আতঙ্কিত হয়ে সেবা এমাকে ফোন করে এবং তারা দেখতে পায় যে তাদের ঘরের প্রতিটি খাবার জিনিসপত্র নষ্ট হয়ে গেছে। এমা ভেবেছিল তার মা হয়তো অনেক আগেই এই জিনিসপত্র কিনে ফেলেছে। সেবা খাবার আনতে যায় এবং এমা একটি রেকর্ডিং শুনতে শুরু করে। হঠাৎ রেকর্ডিং থেমে যায়, যথারীতি সময় থেমে যায় এবং ঘর নীরবতায় ডুবে যায়। ওপরের তলায় রেডিও বাজতে শুরু করে এবং এমার হেডফোন দিয়ে একটি আওয়াজ আসে, চুপ করো, সে আসছে। এমা তার হেডফোন খুলে রেডিওর আওয়াজ শুনতে পায়। ঠিক যখন সে অ্যাটিকেতে গিয়ে এটি বন্ধ করতে যাচ্ছিল, একজন মহিলার আত্মা রেডিও বন্ধ করে দিল এবং এমা আতঙ্কিত হয়ে গেল। সে ভয় পেয়ে গেল। বিভ্রান্ত হয়ে এমা রেডিও চালু করল এবং ঘরে মহিলার ছায়া দাঁড়িয়ে থাকতে দেখল। বন্ধ করার সাথে সাথেই মহিলাটি অদৃশ্য হয়ে গেল। সে এটি আবার চালু করল এবং এবার মহিলাটিকে তার দিকে আসতে দেখে সে বন্ধ করে দিল।
ভয় পেয়ে এমা নিচে গিয়ে সেবা তাকে ডাকছে। কলটা রিসিভ করার আগেই তার মোবাইল ফোনের ব্যাটারি শেষ হয়ে গেল। তার ল্যান্ডলাইনটি কাজ করছিল। সে ভয় পেয়ে গেল। সে মহিলার কণ্ঠস্বর মনে পড়ল, কোনো শব্দ করো না, শব্দ করো না, সে শুনতে পাচ্ছে। তাই সে তৎক্ষণাৎ ল্যান্ডলাইনটি তুলে পাশে রাখল। সেটা করার সাথে সাথেই একজন পুরুষের অবয়ব তার সামনে এসে তার গলা চেপে ধরল। পরের সেকেন্ডে সে তাকে ছেড়ে দিল এবং আত্মাটি ঘরের সমস্ত দরজা এবং জানালা বন্ধ করে দিল। আতঙ্কিত হয়ে এমা একটি দরজা খোলার চেষ্টা করল। কেবল টাইপরাইটারটি আবার কাজ শুরু করল, যার উপর লেখা ছিল সাহায্য। এমা বুঝতে পারল কেউ তার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে। সে টাইপরাইটারটি পুনরায় চালু করল। কোনো প্রশ্ন করার আগেই লোকটির আত্মা টাইপরাইটারটি তুলে ফেলে দিল। ঠিক তখনই এমা একজন মহিলা এবং একটি শিশুর আত্মা পালিয়ে যেতে দেখল। আতঙ্কিত হয়ে সে ওপরের তলায় দৌড়ে গেল এবং জানালাটি খোলার চেষ্টা করল। এই প্রক্রিয়া চলাকালীন তার পা আবার একটি খেলনায় আঘাত করে এবং রেডিও চালু হয়। সে দেখতে পায় একটি শিশুর আত্মা দ্রুত এটি বন্ধ করে দৌড়ে পালিয়ে যায়। কি হচ্ছে জানার জন্য এমা আবার রেডিও চালু করে। সে মেয়ে এবং শিশুর আত্মা দেখতে পায় যারা তাকে বন্ধ করতে বলছিল, কিন্তু সে তা করার আগেই লোকের আত্মা তাকে আক্রমণ করে, তাকে অজ্ঞান করে ফেলে। এমা অজ্ঞান হয়ে পড়ার সাথে সাথে মহিলাটি রেডিও বন্ধ করে দেয়। এমা জ্ঞান ফিরে পাওয়ার সাথে সাথে সে আতঙ্কিত হয়ে নিচে চলে যায়। তার ফোন ধরে স্টুডিওতে নিজেকে আটকে রাখে। ফোন চার্জ করার পর সে প্রথমে সেবাকে টেক্সট করার চেষ্টা করে, কিন্তু ভেতরে কোনো সিগন্যাল নেই। সেবা ঘরের বাইরে দাঁড়িয়ে এমাকে জোরে ডাকছে। ভয় সে স্টুডিও থেকে বেরিয়ে সে সেবাকে ফোন করার চেষ্টা করে, কিন্তু ভেতর থেকে সেবার ফোন বাজতে শুনতে পায়। বের হওয়ার পর সে সেবাকে লন্ড্রিতে মাথা চেপে ধরে থাকতে দেখে। সে বেসমেন্টের পেছনের দরজা দিয়ে ঘরে ঢুকতে নামার সাথে সাথেই তার মাথা ব্যথা শুরু হয়ে যায়। এমা তাকে চুপ থাকার ইঙ্গিত করে, তাকে তুলে নেয় এবং তাকে ঘরে নিয়ে আসে। কাগজ কলম দিয়ে লিখে ভয় সে তাকে বলে যে তারা এখানে কথা বলতে পারবে না। কেউ কি এখানে আছে? সে সেবাকে জিজ্ঞেস করে, তুমি কি কিছু দেখেছ? সেবা তাকে বলে তার উত্তর আমার কাছে অদ্ভুত মনে হয়েছিল, কিন্তু সে তাকে রেকর্ডিং স্টুডিওতে নিয়ে গেল। যখন সে তার রেকর্ডিং থেকে মহিলাদের কণ্ঠস্বর বাজানোর চেষ্টা করল, সেবা কিছুই শুনতে পেল না, তবে এমা তবুও সেগুলি শুনতে পেল। এবার রেকর্ডিংয়ে দ্বিতীয় একটি কণ্ঠস্বর শোনা গেল, যা ইঙ্গিত দিল যে সে সেখানে আছে। এই কথা শুনে এমা আতঙ্কিত হয়ে গেল এবং যখন সে পিছনে ফিরে তাকাল, সেবা অদৃশ্য হয়ে গেল। যখন সে বেরিয়ে এলো, সেবা বসার ঘরে ছিল, দুলছিল অদ্ভুতভাবে একটি দোলনা চেয়ারে। একই চেয়ারের পিছনে সে সেই মহিলাকেও দেখতে পেল, যে তাকে চুপ থাকার ইঙ্গিত দিয়ে অদৃশ্য হয়ে গেল। যখন এমা সেবার কাছে গেল, সেবার একটি চোখ সাদা হয়ে গেল, যা ইঙ্গিত দিল যে সেবাও লোকটির আত্মার দ্বারা আচ্ছন্ন হয়ে গেছে। সেবা তাকে আক্রমণ করতে শুরু করল, তাকে শ্বাসরোধ করতে লাগল। এমা তার পা তার সাথে ধাক্কা দিয়ে নিজেকে মুক্ত করল। ভীত এমা এখন আক্রমণের মুখে ছিল। ঠিক যখন সে আক্রমণ করতে উদ্যত, তখন রেডিও আবার চালু হয় এবং একটি মেয়ে এমাকে ধাক্কা দেয়, যার ফলে সে পড়ে যায়, তাকে অন্য জগতে নিয়ে যায়। অন্য জগতের এই বাড়িটি ঠিক তার নিজের মতোই ছিল। মেয়ে আসলে এমাকে তার পুরনো জীবনের একটি দৃশ্য দেখাচ্ছিল। তার মা তাকে চুপ থাকতে বলছিলেন, কারণ তার বাবা, যিনি তাদের কণ্ঠস্বর পছন্দ করতেন না, শীঘ্রই আসার কথা ছিল। যুদ্ধে তার একটা চোখ হারিয়েছিলেন, যা তাকে ক্রমাগত লাগান্বিত করতে তুলত। যে লোকটিকে মহিলা ভয় পেত, সেও এই দৃশ্যে প্রবেশ করে, কিন্তু সে এত ভয় পেয়ে গেল যে তার হাত থেকে একটি প্লেট পড়ে গেল এবং ভেঙে গেল। এই শব্দে লোকটি এতটাই রেগে গেল যে সে শাস্তি হিসেবে তার স্ত্রীকে জোরে আঘাত করল। মেয়েটি যে এসব দেখছিল, ভয় পিছনে সরে গেল এবং রেডিও, যা বর্তমানে এমার বাড়িতে ছিল, তার হাত থেকে পড়ে গেল। লোকটির রাগ বাড়ার সাথে সাথে রেডিওর শব্দ আরও বেড়ে গেল। মেয়েটি রেডিও বন্ধ করে দিল। সে এটি বন্ধ করার চেষ্টা করল, কিন্তু রেডিও বন্ধ হল না। রাগের বশে লোকটি তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করার চেষ্টা করে। যখন তার মেয়ে তার মাকে উদ্ধার করতে আসে, তখন তার মা ইতিমধ্যেই মারা গিয়েছিলেন। শিশুটির হৃদয়েও ছুরিকাঘাত করা হয়েছিল। লোকটি তার মেয়ের গলা চেপে ধরে এবং মারা যাবার আগে সে তাকে ছুরিকাঘাত করে। এইসব দেখে এমা কান্নাকাটি এবং চিৎকার শুরু করে। ইতিমধ্যে আমরা এমাকে তার দৃষ্টি থেকে বেরিয়ে আসতে দেখি, যেখানে ক্ষতিগ্রস্ত সেবা তাকে আক্রমণ করেছে। সে কাছে পড়ে থাকা একটি খেলনা তুলে নিয়েছে, তার মাথায় আঘাত করেছে এবং তার জীবন বাঁচাতে স্টুডিওতে ফিরে দৌড়ে গেছে। সেবা যখন তার পিছনে পিছনে, এমা দ্রুত স্টুডিও ছেড়ে বেরিয়ে গেছে, তালাবদ্ধ করেছে এবং অন্য ঘরে দাঁড়িয়ে গান বাজিয়ে শিবার ভেতরে থাকা লোকটির আত্মাকে যন্ত্রণা দিচ্ছে। নিজেকে রক্ষা করার জন্য এমা আবারও নিজেকে অ্যাটিকে আটকে রেখেছিল। যাবার আগে সে বাড়ির সমস্ত যন্ত্রপাতিও চালু করে দিয়েছিল, যাতে তাদের শব্দ ঘরে বিশৃঙ্খলা সৃষ্টি করে। সেবা, যে আওয়াজে অত্যন্ত বিরক্ত ছিল,
স্টুডিওর সমস্ত স্পিকার ভেঙে ফেলে এবং স্টুডিও থেকে বেরিয়ে আসে। এমনকি সে অ্যাটিকের ভেতরেও চলে আসে। এমা এখনও সেবাকে হয়রানি করছিল এবং সেবার প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয়। এই লোকটি সেবার দেহ ছেড়ে দেবার আগেই আলো নিভে গেল এবং ঘর আবারও নীরবতা নেমে গেল। ঠিক যখন লোকটি আবার এমাকে আক্রমণ করতে যাচ্ছিল, রেডিও স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে গেল এবং ভেতর থেকে তার স্ত্রী এবং ছেলের কণ্ঠস্বর প্রতিধ্বনিত হতে লাগল। আত্মা এই কণ্ঠস্বরগুলিতে এতটাই যন্ত্রণাদায়ক ছিল যে সে তাকে আক্রমণ করতে ভুলে গেল এবং সেখানে বসে পড়ল। এবং এমা বুঝতে পারল যে এই লোকটি তার মেয়ে এবং স্ত্রীর শব্দকে পৃথিবীর অন্য যে কোনো শব্দের চেয়ে বেশি ঘৃণা করে। সে তাদের কণ্ঠস্বরকে ঘৃণা করে। এদিকে মেয়ে এবং শিশু এমার সামনে এসে তার হাত ধরে। তারা এত জোরে চিৎকার করে উঠল যে লোকটি বিধ্বস্ত হয়ে গেল। তাদের দেখে এমাও এত জোরে চিৎকার করতে শুরু করল যে পুরো ঘরটি প্রতিধ্বনিত হয়ে কেঁপে উঠল। অবশেষে শব্দে ক্লান্ত হয়ে লোকটি সেবার দেহ ত্যাগ করে চলে গেল। সে চলে যাবার সাথে সাথে তার স্ত্রী এবং ছেলের আত্মা অদৃশ্য হয়ে গেল। এমা বুঝতে পারল যে তাদের আত্মা এখন তাদের আসল জায়গায় ফিরে এসেছে, স্বর্গে, যেখানে তাদের থাকা উচিত ছিল। সেবাও সুস্থ হয়ে উঠল আর এমা তাকে জড়িয়ে ধরল। কয়েকদিন কেটে গেল আর বাড়ির পরিবেশের উন্নতি হল। এমার মা এবং বাবাও সুস্থ হয়ে বাড়ি ফিরে এলেন আর তারা কয়েকদিন উপভোগ করলেন। এই সময়ের মধ্যে এমার মা তাকে বললেন, সেদিন যে আমাকে আঘাত করেছিল সে তোমার বাবা ছিল না। এমা তাকে আশ্বস্ত করলেন, আমি জানি, আমি দেখলাম এটা অন্য কেউ। এই বলে সে তার মাকে জড়িয়ে ধরল আর কয়েকদিন পরে তারা দুজনেই চলে গেল। এমা তার বাড়ি থেকে রেডিওটাও ফেলে দিয়েছিল। আর একজন ছেলে সেটা তুলে একটা অ্যান্টিক দোকানে বিক্রি করে দিয়েছিল। এই অ্যান্টিক দোকানে এই রেডিওর মতো আরও অ্যান্টিক জিনিসপত্র ছিল। কিছুক্ষণ পরে একজন তরুণীও অ্যান্টিক দোকানে বেড়াতে এলেন। তিনি সেখানে রাখা একটি প্রতিকৃতির ছবি তুলেছিলেন, তাই প্রতিকৃতিটি মেয়েটিকে টেনে আনে। সিনেমা তার সাথে কি ঘটেছিল তার সাসপেন্স দিয়ে শেষ হয়।